আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা উম, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে, অস্থিরতার মধ্যে দিয়ে আমরা গিয়েছি এবং যাচ্ছি। এক প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পের একটা ভয়াবহ সময় গিয়েছে এবং সেই সাথে আরো যে সম্ভাবনার কথা বা আরো বিভিন্নভাবে ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আমরা তো মুসলিম, আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তো আমরা চেষ্টা করব যেন আহ, যে কোনো সময় আমার মৃত্যু যদি হয়, তো সেই সময়টা যেন ভালো সময়ের মধ্যে দিয়ে যায়, ইবাদতের মধ্যে দিয়ে যায়। এখন ইবাদত বলতে এইটা না যে সেই সময় আমাকে নামাজ পড়তে হবে বা সেই সময় আমাকে কোরআন পড়তে হবে। অর্থাৎ উম, এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমাদের সময় কাটুক যে সময়টা মানে পাপ মুক্ত সময়। অর্থাৎ আমি কোনো অন্যায়ের সাথে নাই এবং আহ, আমার যে করণীয় আল্লাহর প্রতি সেটা আমি করেছি, সাধারণ যে করণীয়। এরকম সময়ের মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু দিক, আমরা সেই দোয়া করব। এবং যে সমস্ত অকল্যাণকর মৃত্যু আছে সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সর্বোপরি তিনি সমস্ত প্রকার বালা মুসিবত এবং বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বলতেন, সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে আছে। আমি আপনাদেরকে লিখে পাঠিয়েছি, ভয়েস দিয়েও পাঠানো হয়েছে। আমি চেষ্টা করব আমরা সবাই যে এটাকে মুখস্থ করার এবং আরেকজনকে শেখানো। উম, এখানে কয়েকটা শব্দ আছে, আপনারা একটু মুখস্থ করে নিলেই দেখবেন যে আপনাদের দোয়াটা খুব সহজে মুখস্থ হয়ে যাবে। উম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, এটা তো সব দোয়ার কমন দোয়া। এটা থাকে যে আমি আপনার কাছে আশ্রয় চাই হাদমি। হাদমুন মানে হচ্ছে মাটিতে চাপা পড়া, কোনো কিছু ধসে পড়া, সেটার ব্যাপারে। তারপরে হচ্ছে মিনাত তারাদ্দি। তারাদ্দি মানে হচ্ছে উপর থেকে নিচে পড়ে যাওয়া। তারপরে হচ্ছে উম আউযুবিকা মিনাল গরক। গরকুন মানে হচ্ছে উম, আ- ইসে ডুবে যাওয়া। হারাকুন মানে হচ্ছে সরি, গরাকুন মানে ডুবে যাওয়া, হ্যাঁ। আর হারাকুন মানে হচ্ছে আগুনে পোড়া। হারামুন আরবি শব্দ দুইটা হয়, একটা হচ্ছে হা দিয়ে যদি হয় বড় হা, সেই হারামুন মানে নিষিদ্ধ। আর যদি সেটা ছোট হা দিয়ে হয় তাহলে সেটা হয় বার্ধক্য। মানে এমন একটা বার্ধক্যে যাওয়া যে সময় আমার অন্য মানুষের সহযোগিতা দরকার হয়, আমি যদি আরো সহজে বলি বিছানায় পড়ে যাওয়া, এরকম সময় হচ্ছে আল হারম। এরপরে আছে মুদবিরন। মুদবিরন কোরআনেও আছে। হুনাইনের যুদ্ধে যখন সাহাবীরা পিছু হটছিলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে এই আয়াত নাজিল করেছেন, হ্যাঁ, সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, অতঃপর তোমরা পিছনে হটলে। মানে সাহাবীরা সংখ্যাধিক্যের কারণে তারা আনন্দ করছিল যে আজকে তো আমরা জিতবই, কারণ আমরা সংখ্যায় অনেক বেশি। কারণ অন্য অন্য যুদ্ধে আমরা সংখ্যায় কম থাকার পরও আমরা জিতেছি, আজকে তো আমরা সংখ্যায় অনেক বেশি, তারপর আমরা জিতবো। তো মুসলিমদের বিজয় তো আসলে সংখ্যার উপর হয় না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়েছে। সেখানে এটা আছে মুদবিরন, মানে পিছনে ফিরে যাওয়া, যুদ্ধের ময়দান থেকে পিছনে সরে যাওয়া। এটা অনেক বড় একটা গুনাহ, কবিরা গুনাহ, যেটা ক্ষমা হয় না। উম, পলায় যাওয়া আর কি জিহাদ থেকে। আর আধুনিক সেনাবাহিনীতে কি বলে জানি না, নাজমুল ভাই বলতে পারবে। কেউ যদি পলায় যায় নাজমুল ভাই যুদ্ধের ময়দান থেকে, তাহলে তারে কি বলে?
বা তার সাজা কি? নাজুল ভাই শুনতে পাচ্ছেন? ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কেউ যদি পলায় যায় যুদ্ধের ময়দান থেকে তাহলে তার কি সাজা? স্যার মৃত্যুদণ্ড স্যার। আচ্ছা আচ্ছা, তো ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, তো ইসলামেও এটা অনেক বড় অপরাধ। হুম উম, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের আর্মিতে অনেকগুলি রুলস রেগুলেশন কিন্তু ইসলামের অনেকগুলি ফলো করে। আচ্ছা। মানে যে যে রুলস রেগুলেশন গুলো ইসলামে আছে, এগুলির অনেকগুলি আর্মিতে ফলো করা হয়। এটা ইভেন তো যে 3 মাসের মধ্যে ছুটি দেওয়া, এই ব্যাপারটাও আমাদের খেয়াল রাখতে হয়। মাশাআল্লাহ, না তা এটা তো মুসলমানদের দেশ, মুসলমানদের আর্মি, তো সেখানে এটা থাকা উচিত অবশ্যই, এবং আছে, হ্যাঁ। জি আছে, আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, okay। আর একটা হচ্ছে লাদিগ। লাদিগ মানে হচ্ছে দংশন হওয়া, দংশিত হওয়া, হ্যাঁ। অর্থাৎ কোনো কিছু কামড় দিল। তো আহ, হঠাৎ মৃত্যুর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি আছে। সেটা হলো যে আপনি আহ, হুট করে মরে যাওয়ার মধ্যে, মানে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এরকম যে এটা যদি কোনো খারাপ মানুষের ক্ষেত্রে হয় তাহলে এটা তার কপাল পুড়ে যায়। হ্যাঁ, যে সে আর তওবা করার সুযোগ পায় না। অনেক সময় দেখা যায় যে একটা মানুষ একটু অসুস্থ হলো, তখন সে তার মধ্যে একটা মৃত্যুর ভয় আসলো, 1 সপ্তাহ 2 সপ্তাহ সে অসুস্থ থাকার পরে সে ইন্তেকাল করলো। এর মাঝখানে কি করলো সে? সে নিজের কাজের জন্য অনুতপ্ত হলো। তখন কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাওয়ার ব্যাপারটা তার মধ্যে থাকলো। এটা একটা ভালো দিক। আর যদি হুট করে ইন্তেকাল করে যায় তাহলে তার জন্য এটা কপাল পুড়ে গেল। কিন্তু মুমিনের জন্য সবকিছুই সহজ, বা তার তার পক্ষে। তো তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় চাই যে আমরা যেন উম, মানে সহজ মৃত্যু হয় আমাদের, বার্ধক্যের কঠিন পরিস্থিতিতেও না হয়, আবার হুট করে যে আগুনে পোড়া, পানিতে ডুবে যাওয়া, তারপরে ঘর বাড়ি ভেঙে গায়ের উপর পড়া, উপর থেকে নিচে পড়ে যাওয়া, এরপরে হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালায় যাওয়া, এবং কোনো কিছু কামড় দিল আমাকে, আমি দংশিত হইলাম, সেখান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। হ্যাঁ, এটা আমরা সবাই পড়বো, মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহ আসলে আমাদেরকে। বার্ধক্যের আরবিটা কি বললেন? হারাম। একটা হারাম হচ্ছে হা দিয়ে, এটার মানে নিষিদ্ধ। আর ওই ও, জায়গায় যদি আপনি ছোট হা নিয়ে আসেন তাহলে সেটা হবে হারাম। ঠিক আছে। হারাম। হারাম, হুম। একটা হচ্ছে হারাম, একটা হচ্ছে হারাম। হা যেটা, এটা হচ্ছে নিষিদ্ধ, আমরা বলি হারাম হারাম সেটা। আর একটা হচ্ছে বার্ধক্য। বার্ধক্য তো সবারই আসবে, কিন্তু সেটা যেন সহনশীল হয়, সেটা আমাদের কামনা থাকবে। ওকে। তাহলে এটা আমরা সবাই একটু মুখস্থ করার চেষ্টা করব। আশা করি আহ, এটা আমাদের একটা আহ, মানে প্রয়োজন আছে, সকাল সন্ধ্যায় সবসময় পড়ার দরকার। আহ, আচ্ছা। আমাকে 1 মিনিট সময় দেবেন। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আপনাদের কাছ থেকে আমরা হোমওয়ার্ক চেয়েছিলাম, কয়েকজনের কাছ থেকে পেয়েছি, এবং যাদের কাছ থেকে পেয়েছি তাদের হোমওয়ার্ক সুন্দর হয়েছে, নির্ভুল হয়েছে। তো আমি এখন দালিলিক একটা প্রমাণ পেলাম যে তারা বুঝতে পেরেছে বিষয়টা। আর বাকি যারা আছেন তারাও বুঝতে পেরেছেন, কিন্তু একটু প্লিজ হোমওয়ার্কটা এখন যদি সুযোগ না হয়, পরের ক্লাসের আগে বা এই সপ্তাহের মধ্যে আপনারা অবশ্যই দিয়ে দিবেন, হ্যাঁ। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার জোরালো অনুরোধ। আমরা চলে যাব বইয়ের। স্যার, ইয়া ব্যতীত যেটা যে প্রশ্নটা ছিল ওটা কি ঠিক আছে? আমি দেখছিলাম যেটা। জি জি, দেখেছি ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। ওকে। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 16। এখানে আমরা যাব। আপনাদের কাছে যদি বই থাকে সেখান থেকে দেখতে পারেন, আবার আমাদের ডিসপ্লেতেও দেখতে পারবেন। আমি শুরু করছি। এখানে যে আন্ডারলাইন করা যে শব্দটা আসবে, সেই শব্দটার এরব বলতে হবে। এরব বলতে যে সে কেন মারফু, মানসুব বা মাজরুর, এবং কোন চিহ্ন দিয়ে তাকে প্রকাশ করা হচ্ছে, এটা।
এটাকে এরাব বলে। তাহলে আমরা যাই, গত ক্লাসে আমরা এটা করেছি, তারপরে আবারও করি। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। কে আসবেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। পড়বো স্যার? হ্যাঁ হ্যাঁ, আগে আপনি এটা পড়েন। হ্যাঁ, স্যার এটা হচ্ছে ইউ ইউহিব্বুল্লাহুল মুত্তাকিন। হ্যাঁ, এক নিঃশ্বাসে বলেন। ইউহিব্বুল্লাহু মুত্তাকিন। আল্লাহ ইউহিব্বুল্লাহ, ল। মুত্তাকিনদের ভালোবাসেন। হ্যাঁ, ল বলবেন। আল্লাহ ইউহিব্বুল্লাহুল। ইউহিব্বুল্লাহ, স্যার আবার বলেন। ইউহিব্বুল্লাহুল মুত্তাকিন। গুড, গুড। এখন মুত্তাকিন শব্দটাকে আপনাকে ব্যাখ্যা করতে হবে। প্রথমত এটা কি, আমি প্রশ্নটা করি, একটা দুইটা হোক, তারপর হ্যাঁ আপনি স্যার। নিজে থেকে বলবেন। সবাই লক্ষ্য করেন, মুত্তাকিন শব্দটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? এটা স্যার মানসুব। গুড। কেন? এটা অবজেক্ট। এটাকে মানসুব কি দিয়ে বোঝানো হচ্ছে, কোন চিহ্ন দিয়ে? মানসুব এটা হচ্ছে স্যার প্লোরালের ইয়ে আর কি স্যার, জমা মুয়াক্কাস সালিম যেমন এর মুজাক্কার। হচ্ছে যে জমা মুজাক্কার সালিম, ওর যে স্যার দুইটা ফর্ম আছে, এটা তো স্যার মানসুব এবং মারফুর একই রকম। না, মানসুব এই এবং মাজরুরের। ইয়ানুন, মাজরুর আর মানসুবের একই রকম ইয়ানুন, এখানে এই ফর্মটা আছে স্যার। এটা গুড, আরেকটা গুড। হচ্ছে যে এখানে মারফু হচ্ছে আল্লাহু, আর এখানে অবজেক্ট হচ্ছে এটা, এই হিসাবে অবজেক্ট তো সবসময় মানসুব হয়, সেটা ওকে, দিয়ে আমরা বুঝতে পারি যে এটা মানসুব। গুড। তো এটাকে শেষে ইয়া আছে, এটা দিয়ে বুঝায়, হ্যাঁ। ইয়াটা হ্যাঁ হলো স্যার। এটার চিহ্ন, বা ইয়ানুন, আপনি যেভাবেই বলেন। ওকে, স্যার, পরেরটাতে যাচ্ছি, বলেন। খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, হুম। অর্থাৎ আল্লাহ আসমান এবং ওয়াল আরদ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। গুড। এখন আপনি ব্যাখ্যা করেন আস-সামাওয়াতি এবং ওয়াল আরদা, এটাকে কিভাবে, আমি যদি আগে আস-সামাওয়াতিটাকে ব্যাখ্যা করি কিভাবে করব? স্যার আসসামাওয়াতি এখানে অবজেক্ট স্যার, গুড। এবং এটা হচ্ছে আহ, আহ, এটা প্লোরাল, এটা প্লোরাল না স্যার? কোন ধরনের শব্দ? হ্যাঁ, জমা মুয়ান্নাস জমা মুয়ান্নাস সালিম। সালিম। এটা এটা জি স্যার। অবজেক্ট, তাহলে এটা মানসুব। তো এটা মানসুবের মানসুব, চিহ্ন জি স্যার। এখানে কোনটা? মানসুবের চিহ্ন হচ্ছে স্যার এটা ওয়াও। না না, না ওয়াও না, আলিফ না স্যার? আলিফ না, এটা হচ্ছে, আচ্ছা এটা হলো আলিফ আর তা সাথে কাসরা, আলিফ তা কাসরা, এভাবে বললে ভালো হয়, হ্যাঁ। আলিফ তা কাসরা, জি স্যার, এটা বলছিলেন ভুলে গেছি, আলিফ তা কাসরা। জি স্যার। ওকে, আর ওয়াও দিয়ে এটার সাথে কনজাংক্টেড করা হয়েছে বা সংযুক্ত, ঠিক আছে। জি তা স্যার। এই এই আর এই সামাওয়াতিটাও যেইটা থাকবে, মানে মারফু মানসুব ওইটাও মাজরুর, সেটাই। আর আরদাটাও ওরকম, এই এই কারণে এটা মানসুব, হ্যাঁ। জি স্যার, এটা বুঝতে ওকে, পেরেছি স্যার। তিন। আচ্ছা, এখানে একটা শব্দ আছে, এখানে মূলত শব্দটা ছিল, আমি একটু লিখি। আমরা স্পেশাল পাঁচটা নাউন পড়েছি। আবুন, জি স্যার। আখুন। সরি আমি একটু লিখি, এখানে লিখলাম আবুন। ওকে, তারপরে আখুন, তারপরে হামুন, আমুন। ফামুন, আমুন। জি স্যার। ঠিক আছে। আর একটা জি হচ্ছে স্যার। জু। জু। এই পাঁচটা হচ্ছে আমাদের স্পেশাল নাউন। আচ্ছা, এখন এখানে হয় কি, বিশেষ করে আপনার হামুন ফামুনের ক্ষেত্রে কখনো কখনো এই মিমটাও আসে না, হতে পারে এরকম, বুঝছেন, বিশেষ করে যদি মুদাফ হয় তারা, তাহলে এই হুম। এই এই মিমও হবে না এরকম, জাস্ট হা আর ফা হয়ে যাবে। এখানে সেটা হয়েছে, তাহলে আমি এটা- নিয়ে
নিয়ে আসি, দেখেন। এটা আপনি আগে পড়েন, তাহলে বোঝা যাবে, প্লিজ। ইফতাহ ফাকা। হুম। কা মানে এখানে তোমার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ইফতাহ মানে কি আমরা শিখে আসছি আগে। তার মানে স্যার ওপেন আর কি স্যার, আমর, এটা হচ্ছে আমর, গুড, খুলো। গুড, গুড। খোলো। এবার কা মানে তোমার, আর এখান থেকে হ্যাঁ স্যার। মিমটা চলে গেছে, ফামুন ছিল, আমর মানে ফামুন। হচ্ছে, আমন স্যার মাউথ, মানে মুখ। গুড। তাহলে এখন পুরোটা পড়েন। ইফতাহ ফাকা, অর্থ? মানে তোমার তোমার মুখ খুলো। সুন্দর, মাশাআল্লাহ। এখন আমরা যদি আপনাকে প্রথমে ব্যাখ্যা করতে বলি শুধু ফাকে, তখন আপনি এটাকে জি কিভাবে স্যার। বলবেন? ফা এটা হচ্ছে স্যার অবজেক্ট। একটা, আপনি বলবেন এটা অবজেক্ট। হ্যাঁ এটা এটা অবজেক্ট, একটা তাই না? বিশেষ নাউন, বিশেষ নাউন, অবজেক্ট। জি স্যার। অবজেক্ট, মুদাফ হওয়ার কারণে তার মিমটা চলে গেছে, হ্যাঁ। আচ্ছা, আবার আচ্ছা সে স্যার। মুদাফ, আর তার মুদাফ ইলাইহি কোনটা? তোমার মুখ, কা। কা। গুড। জি স্যার। তাহলে ইফতাহ ফাকা, তুমি তোমার মুখ খোলো। এটাই হচ্ছে এরাব দেওয়া, বুঝে বুঝে জি পড়া। স্যার। আচ্ছা, তারপরে জি স্যার। পড়েন 4। আইনা, আইনা সাইয়ারাতু আবিকা, আবিকা, অর্থাৎ এভাবে একটু বলেন। আবিকা মানে তোমার বাবার গাড়ি কোথায়। ওকে, আইনা সাইয়ারাতু আবিকা, তোমার বাবার গাড়িটা কোথায়। সুন্দর। এখন আবিকাকে আচ্ছা। ব্যাখ্যা করেন। আহ, আইনা সাইয়ারাতু, গাড়িটি কোথায়, আবিকা। আবিকা হচ্ছে স্যার মুদাফ মুদাফ ইলাইহি, গুড। এটা হচ্ছে তার আগে একটা যদি আপনি বিষয়। একটু বলেন, এটা ঠিক আছে যেটা বলছেন, তার আগে একটু যদি বলেন যে সাইয়ারাতু মুদাফ, আবি হচ্ছে মুদাফ ইলাইহি, ঠিক আছে। হ্যাঁ। আবার আবি জি হচ্ছে স্যার। মুদাফ, কা হলো মুদাফ তা ইলাইহি। হলো মুদাফ ইলাইহি। জি স্যার। তো এটা আবিটা কোন ধরনের জি স্যার। শব্দ? আবি হচ্ছে স্যার ওই স্পেশাল নাউন। গুড, স্পেশাল ফাইভের একটা, হ্যাঁ, স্পেশাল জি স্যার। ফাইভস এর একটা, ওকে। আচ্ছা, স্পেশাল জি স্যার। ফাইভের একটা, এখানে এখানে মাজরুর হওয়ার কারণে সে ইয়া আসছে তার। জি হুম? স্যার। তাহলে আবার আরবিটা বলেন এবং অনুবাদ বলেন। স্যার আইনা সাইয়ারাতু আবিকা, হুম। তোমার বাবার গাড়িটি কোথায়। সুন্দর। তারপরে বলেন হাফিজ 5। তু, হুম। হাফিজ তু সুরাতাইনি, হুম। মানে স্যার হাফিজ তু সুরাতাইনি, আমি মুখস্থ করেছি দুইটি সূরা। মাশাআল্লাহ। এখন সূরাতাইনিকে ব্যাখ্যা করেন। এটা কোন ধরনের সুরাতাইনি শব্দ? হচ্ছে স্যার, এটা হচ্ছে স্যার দ্বিবচন। সুন্দর। এটা এটা কি মারফু স্যার, মানসুব নাকি মাজরুর? এটা এটা হচ্ছে স্যার মানসুব। কেন? এটা হচ্ছে স্যার অবজেক্ট এই সুন্দর। হিসাবে, আর একটা হচ্ছে স্যার অবজেক্ট, ঠিক দ্বিবচনের আছে। যে। হ্যাঁ, হ্যাঁ, জি অবজেক্ট। স্যার। এরপরের প্রশ্ন হচ্ছে যে সে মানসুব, তাহলে কোন চিহ্ন দিয়ে তাকে প্রকাশ করা হচ্ছে? স্যার ইয়া দিয়ে স্যার, গুড। ইয়ানুন। ব্যাস, ব্যাস। এটাই 3টা প্রশ্ন। কোন ধরনের শব্দ, সে কি মারফু মানসুব নাকি মাজরুর, এবং কোনটা দিয়ে তাকে প্রকাশ করা হচ্ছে। গুড, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। স্যার। অনেক ধন্যবাদ স্যার। আপনাকে, প্রথম 5টা বললেন। পরের 5টা বলার জন্য একজন আসবেন, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে? হামিদুল ইসলাম ভাই, প্লিজ বলেন। আরিফু কাদি মাক্কাতা, অর্থ আমি বলে নাই। চিনি মক্কার কাজীকে বা বিচারককে আমি গুড, চিনি। গুড। এখন আপনি প্রথমে বলেন এখানে কদিটাকে আগে বলেন, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? আমি চিনি কাদি, আচ্ছা এটা তো হচ্ছে মারফু হবে। না, কেন? না আমি সরি, চিনি। মারফু মানসুব, এটা মানসুব হবে। গুড, আমি চিনি কাকে চিনি, কাদি, এটা গুড। মানসুব, হ্যাঁ। মানে অবজেক্ট। আর হ্যাঁ, অবজেক্ট। আচ্ছা, আসি আমরা একটা একটা প্রশ্নে। তাহলে এটা যে মানসুব, এটার কোনো প্রকাশ করার কোনো চিহ্ন নাই, হ্যাঁ, এটা আমাদেরকে না, বুঝে নিতে হচ্ছে বাক্য পড়ে। এবার কদি এবং মাক্কা, এই দুইটার মধ্যে কি রিলেশন? এইটা মুদাফ মুদাফ ইলাইহি। এক্সিলেন্ট।
এটা মুদাফ, মক্কা মুদাফ ইলাইহি। আচ্ছা, মুদাফিল। মক্কা কোন ধরনের শব্দ? মক্কা তো মাবনি শব্দ, না, মক্কা দ্বিরূপী। দ্বিরূপী। আচ্ছা, ঠিক আছে, মক্কা দ্বিরূপী হচ্ছে শব্দ। দ্বিরূপী। হ্যাঁ, সেটা মাক্কা তু হয় আর মাক্কা তা হয়। মাক্কাতা। আচ্ছা। ওকে, ওকে, থ্যাংক ইউ। স্যার, তারপর বইয়ের স্যার, বইয়ের প্রশ্ন এখানে কদিয়া লেখা কেন? বইতে ইয়ার তো উপরে ঠিক যোগ। আছে, এখানে তো আমি ভুল লিখছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাদিয়া, হ্যাঁ এই কাদিয়া। বই ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম। জি, এটা এই শব্দটা মানসুব হলে সে জবর নিবে, মানে ও ইয়াটার হ্যাঁ উপরে জবর হ্যাঁ, নিবে। এটা তো হ্যাঁ, আহ, এটা হচ্ছে মানকুশ। মানকুস। গুড। মানকুশ শব্দ তো এটা, হ্যাঁ। এটা শুধু মানসুবের ক্ষেত্রে এটা চিহ্নটা বোঝা যাবে, অন্য জি, ক্ষেত্রে বোঝা যাবে না। জি, মাশাআল্লাহ। 7। আচ্ছা, খরাজাল জারহা হুম। মিনাল মিনাল মুস্তাশফা। জারহা মানে আহত। যা আহত, হ্যাঁ উন্ডেড, আহত। এখানে কি লোকটি বলবো নাকি আপনি বলেন আহত? আহত ব্যক্তি, হ্যাঁ, বা আহত আহত লোক। ব্যক্তি আহ, হাসপাতাল থেকে আহ, বের হয়ে গেল বা রিলিজ হলো আর কি, এরকম করা যায়, বের হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, রিলিজ বা বের হওয়া, সুন্দর। এখন প্রশ্ন, আল জারহা এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? খারজাল, এটা তো মানসুফ হবে। না, না, হ্যাঁ, খরচ আগে ভার্ব আছে। আচ্ছা। ভার্বের পরে যদি নাউন থাকে তাহলে সে না, ডুয়ার হয়। মান ডুয়ার হয় দুয়ার, হ্যাঁ। সেই কাজের মারফু, কর্তা। তাহলে ডুয়ার সবসময় মারফু হবে, হ্যাঁ। মারফু, হ্যাঁ। ওকে। আর এটা তো জার, মুস্তাশফা কি মারফু মানসুব নাকি মাজরুর? মাজরুর। গুড, কারণ এটার আগে প্রিপজিশন আছে আর এটা ডুয়ার। এই হ্যাঁ, দুইটাই কোন ধরনের শব্দ? এইটা হলো মাকসুর। মাকসুর। এই দুইটা শব্দই হচ্ছে মাকসুর। মাকসুর, হ্যাঁ, আলিফ মাকসুরা বা। হ্যাঁ। 8। আখাজা, আমি খুঁজে পেলাম। না, 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 আখাজা, আখরাজা আপনি অর্থটা পরে করেন, পড়ে যান আগে। আখাজা সাদিকি কিতাবি মিন হাকিবাতি। হ্যাঁ, আখদা মানে আখাজা কিন্তু মানে খুঁজে খুঁজে পাওয়া না। পাওয়া, না, 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 অজাদা মানে খুঁজে পাওয়া, গ্রহণ করা। গ্রহণ করা বা নেওয়া। হ্যাঁ, সাদিকি মানে হচ্ছে আমার বন্ধুকে। না, না, আমার বন্ধু নিয়েছে। আচ্ছা, আমার বন্ধু নিয়েছে কিতাবি, আমার কিতাব, হুম। মিন হাকিবাতি। হাকিবাতি নাকি? হাকিবাতুন মানে ব্যাগ। আচ্ছা, ব্যাগ থেকে। তাহলে আমার ব্যাগ আমার থেকে। বন্ধু নিয়েছে, আমার বন্ধু নিয়েছে আমার কিতাব, আমার বই, আমার ব্যাগ থেকে। হ্যাঁ, এখন প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম যে সদিকি এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? এটা তো ডুয়ার, হ্যাঁ, মারফু। গুড, এটা মারফু, হ্যাঁ। গুড, হ্যাঁ, মারফু। কিতাবি হচ্ছে মাজরুর। না, মানসুব, মানসুব, এটা কারণ মানসুব, এটা অবজেক্ট। গুড। আর এরপরে শুধু হাকিবাতি শুধু হাকিবাতি তো মাজরুর, মাজরুর, এই আগে যে যার আছে। আগে, হ্যাঁ আগে জের আছে এই জন্য গুড, মাজরুর। গুড। আর পরের এইগুলো সব মুদাফিলাইহি, আর মুদাফিলাই সবসময় মাজরুর। ঠিক আছে, হ্যাঁ। মুদাফিলাহি সবসময় মাজরুর। মাশাআল্লাহ, ভেরি গুড। এইটা কিন্তু একটা খুব ভালো উদাহরণ এই সেন্টেন্সটা, মানে আল মুদাফু ইলা ইয়া ইল মুতাকাল্লিম এটা বোঝার জন্য, এটার এরাব বোঝার জন্য। অর্থাৎ আমার বন্ধু, আমার বই, আমার ব্যাগ সবই আমার যুক্ত হয়েছে, কিন্তু কখনো মারফু, কখনো মানসুব, কখনো মাজরুর, এটা দেখে বোঝা যায় না, এটা বাক্য পড়ে বুঝে নিতে হয়। মাশাআল্লাহ। আপনি কি এটা আগে পড়ছেন না এখনই পড়ে করলেন? এইটা তো, না ওই যে ইয়া পড়ছিলাম, আমার ইয়া যেটা। না, বুঝতে পারছি, মানে এই ও, সেন্টেন্সটা আপনি কেবল পরেই তো অনুবাদ করলেন, বুঝালেন, তাই তো? জি জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড।
হাইয়াক আল্লাহ, বারাকাল্লাহ। তারপরে প্লিজ। ইশতারাইতু, আমি মানে আমি কিনলাম। ক্রয়, হ্যাঁ, গুড। হাজা বি খামসাতু, খামসাতা মানে রিয়াল দিয়ে, না, আশারা আশারা এটা বাদ গেছে, আশারা। উম, খামসাতা আশারা মানে 15 রিয়াল হ্যাঁ, মাশাআল্লাহ। দিয়ে, রিয়ালান। হুম। আচ্ছা, 15 রিয়াল দিয়ে আমি এটা কিনলাম। ওকে, আমি 15 রিয়াল দিয়ে এটা কিনছি। এখন প্রশ্ন হচ্ছে বিখমসাতা আশারা, এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? ওটা তো আহ মাজরুর। গুড, কারণ বি, বি আছে বিয়ে। গুড, প্রিপোজিশন। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। গুড। আরেকটা প্রশ্ন করি অপ্রাসঙ্গিক, হাজাটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? হাজা তো হচ্ছে আহ এটা তো মাবনি, চেঞ্জ হবে না এখানে। হুম, বাট কিন্তু মারফু এখানে মানসুব মাজরুর হতে পারে। হ্যাঁ, মারফু। না। হা, ইশতারা, তো আচ্ছা হাজা মানে এটা হচ্ছে অবজেক্ট, গুড, 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 ভার্ব তো আছে এখানে ইশতারা। গুড। অনেক সময় একটু না, আপনি তো কনফিউশনে ভালো থাকতে ভালো হয়। পারেন, মাশাআল্লাহ। গুড। হুজুর, আরেকটা। জি, খামসাটা জি, আশারা প্লিজ। এটা কি? জি। হুজুর, খামসাটা আশারা এটা কি মুদাফ মুদাফ ইলাহির সম্পর্ক? না, খমসাতা আশারা সবসময় আপনার নাত মানুত হবে। ও, নাত মানত হবে মানে না? মানে নাত মানুত ঠিক না, মানে এটা সেম এরাব হবে আর কি সবসময়। আম, উম, মানে 13 থেকে 19, হ্যাঁ, এইটা হুম, মাবনি। জি। মানে এক জবর দিয়েই পড়া হয় একই রকম আর কি, মাবনি আর কি। 13 থেকে 19 মাবনি, ঠিক আছে। 13 থেকে 19 হুম, সবসময় মাবনি। ওকে। সালাসাতা আশার, ঠিক আছে। আরবাআতা আশার, হুম। খামসাতা আশার, সিত্তাতা আশার, সাবআতা আশার, সামানু, তিসাতা। তিসআতা আশার, না, তারপরে সামানিয়াতা আশার, তিসআতা আশার। হ্যাঁ, এটা হচ্ছে 13 থেকে 19 সবসময় মাবনি। ঠিক আছে। আচ্ছা, শেষ প্রশ্ন বলেন। আনা, আনা আমি, মুহামিন, মুহামিন কি নাম? না, পেশা। আচ্ছা, উকিল। হ্যাঁ। আমি উকিল, আমি একজন উকিল। হ্যাঁ। তো আনা তো প্রনাউন। আনা মহা, মুবতাদা। আনা হলো মুফতাদা, মুবতাদা, আর মুহামিন হচ্ছে আর খবর। এইটা খবর। মুবতাদা এবং খবর সবসময় কি মুহামিন, হয়, মারফু, মানসুব নাকি মাজরুর? মারফু। মুবতাদা মারফু, এবং মারফু খবর হয় এটা। সবসময় মারফু। গুড। হুম, মাশাআল্লাহ। গুড। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে 11 জন আছি, আমি সহ 12 জন। আমরা সবাই তো বুঝতে পেরেছি আশা করি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তিনি করবেন। জাহিদ ভাই আছেন? জাহিদ ভাই? আচ্ছা, তাহলে আপনারা কিন্তু প্রশ্ন করবেন। আমরা তাহলে মোটামুটি 1 নাম্বার অধ্যায়ের একটা বড় অংশ আমরা শেষ করেছি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অংশে যাচ্ছি, সেটা আপনারা জানেন, শুধু একটু মানে আপনাদেরকে একটু ধরায় দেওয়া, আর কিছুই না। এখন আমরা যেটা পড়ব এগুলো আমরা অতীতে পড়ে আসছি। একটা কি দুইটা আমাদের কাছে নতুন লাগতে পারে, বাকি সবই পুরনো পড়া। যেহেতু এই অধ্যায়ের মধ্যে আছে, সেজন্য আমরা পড়ব এবং একটু সবাই বুঝে নিব, হ্যাঁ, কারণ এগুলোই ঘুরে ঘুরে আমাদের সামনে আসবে। আচ্ছা, অনুসারী রূপান্তর। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আমি বোঝানোর স্বার্থে, এর থেকে আর ভালো মানে এই মুহূর্তে আমার মাথায় আসছে না, এখনই আসলো মাথায়। আমি একটা প্রশ্ন করি, কাকে করব? আচ্ছা। উম আচ্ছা, মুশফিকুন নেসা ম্যাডাম, আপনি বলেন আপনাদের বংশের নাম কি ম্যাডাম? নাম শুন। বংশে, হ্যাঁ, বংশের নাম আমার বাবার নামের আগে মির্জা ছিল, এটুকু জানি আমার। তাহলে আপনারা মির্জা, ঠিক আছে।
সেভাবে। আচ্ছা, তাহলে আপনার ভাইও মির্জা, তাই না? আমার আচ্ছা ভাই তাহলে, তো হ্যাঁ, তাহলে আপনার ভাই কেন মির্জা, এটা যদি আমরা প্রশ্ন করি, তাহলে এটার উত্তর কি হবে? এটা বংশের টাইটেল হিসাবে। হ্যাঁ, মানে আপনার বাবা মির্জা ছিলেন সেজন্য, তাই জি না? জি বা আমরা যদি আরো প্রশ্ন করি, আপনার বাবা কেন মির্জা, আ- তাহলে তার আপনার বাবা, দাদা, হ্যাঁ। আপনার জি দাদা জি মির্জা ছিলেন। জি। ঠিক একইভাবে অনুসারীর রূপান্তর এরকম, হুম, অর্থাৎ তার আগের নাউনের কারণে সে ওই রূপটা ধারণ করছে, জি সে হচ্ছে তার আগের নাউনের ফলোয়ার। জি। আচ্ছা, এরকম চারটা নাউন আছে, আমরা একটু দেখি। ম্যাডাম আপনি বলেন, একটা হচ্ছে নাত। না। নাত হচ্ছে তার আগের নাউনকে ফলো করে এবং তার মতোই হয়। আচ্ছা, নাত আমরা সবাই বুঝি, তারপরেও আমরা আবারও পড়বো, অসুবিধা নাই। একটা হচ্ছে ম্যাডাম তাওকিদ। তাওকিদ মানে হচ্ছে ম্যাডাম, আমরা যদি বলি গুরুত্ব, ঠিক আছে? তাওকিদের বাংলা আমরা বলতে পারি তাকিদ বলে যেটাকে। আচ্ছা আচ্ছা। হুম, গুরুত্ব। আচ্ছা, একটা হলো মা তুফ। ওয়াও উচ্চারণ দিয়ে করেন যেটা। ম্যাডাম, মা তুফ, মা, ইয়েস। মা তো ওয়াও এর বামে যেটা থাকে, সেটা বামেরটার ওটা হচ্ছে মা তুফ আলাই, পাশে মাদ্রাসার। ডানেরটা। জি জি। আচ্ছা, আর একটা হচ্ছে বদল। বদল মুবদাল। হ্যাঁ, বদল মুবদালকে অনুসরণ করে, জি এজন্য ও, মুবদাল যদি মারফু হয় বদলও মারফু হবে, মুবদাল যদি মানসুব হয় বদলও মানসুব হবে, মুবদাল যদি মাজরুর হয় বদলও মাজরুর হবে। তাহলে এই চার ধরনের নাউন, তারা হচ্ছে, তাদের নিজস্ব কোনো আলো নাই, তারা আগের নাউনকে ফলো করে তারা তাদের রূপ ধারণ করে। তা আমরা এর মধ্যে নাত, মাতুফ, বদল সবসময় পড়েছি, তাওকিদটা আমরা একটু নতুন করে পড়বো। নতুন করে পড়ার কিছু নাই, দেখলেই আপনারা বুঝবেন। আমরা একটা একটা করে আসি। প্রথমে এক, নাত। এটা না। আমরা কিভাবে পড়ি বা ব্যবহার করি, দেখি আমরা। ম্যাডাম আপনি এটা পড়েন। আচ্ছা, ইয়াজহাবু তালিবুল জাদিদু ইলা মাদ্রাসাতি। গুড। ইয়াজহাবু ইলাল, মানে ইলাল ইলাল মাদ্রাসাতি। পুরোটার অর্থ তাহলে বলেন। আচ্ছা, নতুন ছাত্রটি হুম, মাদ্রাসার দিকে গেল না, মাদ্রাসায় যায় বা বা মাদ্রাসায় স্কুলে যায়। যায়, নতুন ইয়াজহাবু, ছাত্র। হ্যাঁ, হ্যাঁ, মুদারি নতুন ছাত্রটি স্কুলে যায়। যায়। তাহলে এইখানে নাত কোনটা ম্যাডাম? নাথ হচ্ছে জাদিদুন। গুড, আল আল জাদিদ। জাদিদু। তো আল জি। জাদিদু কাকে ফলো করছে? তালেবুকে আর গুড, তালেবুকে। গুড। এই আত-তালিবু ঠিক যেমন যেমন চেহারা নিয়ে আসছে, আল জাদিদুও ঠিক তেমন তেমন চেহারা নিয়ে আসবে। এটাকে বলে অনুসারী রূপান্তর। জাদিদু কেন এমন রূপ নিয়েছে? সে অনুসরণ করেছে তার আগের নাউনকে। এটা আমরা সবাই বুঝি আশা করি। জি। এরপরে আমি পরেরটাতে যাচ্ছি, ম্যাডাম পড়েন। আচ্ছা, আর রায়তু রায়তু তালেবুল জাদিদা ফিল মাদ্রাসাতে। হুম, আমি নতুন স্কুল ছাত্রটিকে দেখেছি। নতুন, নতুন ছাত্রটিকে হ্যাঁ নতুন, স্কুলে দেখেছি বা হ্যাঁ, বিদ্যালয়ে দেখেছি। গুড। নতুন ছাত্রটিকে আমি স্কুলে দেখেছি। দেখেছি। এখন প্রশ্ন, এখানে নাত কোনটা? এখানেও না। আল জাদিদা আল জাদিদা। জাদিদা। জি। সে সে মানসুব কেন? মানসুব, কারণ তালেবা মানসুব আর গুড, তালেবা মানসুব। গুড, গুড। আচ্ছা, আমি একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করি। ম্যাডাম, ইয়াজহাবু মারফু কেন, সরি, তলিবু মারফু কেন? এটা হচ্ছে এখানে ওই যে ইয়াজহাবু ওইটা ডুয়ার হিসাবে। গুড। আর তলিবা এখানে মানসুব কেন? কারণ এখানে ডুয়ার হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমি যাকে দেখেছি। অবজেক্ট, আপনি যদি এক অবজেক্ট। কথায় জি। বলেন অবজেক্ট। অবজেক্ট। জি। তাহলে তারপরে যে তার যে নাত আসতেছে, তারা হুম। আগের তার মানুতকে ফলো করে মারফু মানসুব মাজরুর বা যে কোনো রূপান্তর এটা হচ্ছে। আর একটা দেখি আমরা, এটা বলেন ম্যাডাম। জাহাবতু ইলা তালিবিল জাদিদি। হুম, আচ্ছা, জাহাবতু আমি গিয়েছি, আমি নতুন ছাত্রটির কাছে গিয়েছি। গুড।
গিয়েছি। এখানেও নাত হচ্ছে জাদিদি, আল জাদিদি। দেনা সে যদি আত-তলিবকে ফলো করে আসছে। আত-তলিব মাজরুর কেন? ইলা আছে, যার আছে প্রিপোজিশন সামনে। আছে। গুড জি। গুড, মাশাআল্লাহ। ওকে, তাহলে একটা আমরা দেখলাম অনুসারী রূপান্তর কিভাবে হয়, যে সে তার আগে যেটা আছে সে তাকে ফলো করে মারফু মানসুব মাজরুর হয়েছে। তাহলে নাতটা যদিও আমরা আগে অনেক প্র্যাকটিস করেছি, এখন একবার দেখলাম, আশা করি সবার কাছে পরিষ্কার। আমি পরের অংশে যাচ্ছি। আচ্ছা, ও আচ্ছা, এখানে তিন আগে নিয়ে আসছি আমরা, তাওকিদটাকে পরে এনেছি। মানে শেষের দিকে। আচ্ছা, তিনটা আমরা পড়ি। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে 3 নাম্বার বলার ক্ষেত্রে একজন আসবেন প্লিজ। শারমিন ম্যাডাম, আপনি আসেন। মা, মাউতুফ, হ্যাঁ, মা আসসালামু আতুফ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাউতুফটা কিভাবে হয় আমরা দেখি। ওকে ম্যাডাম, আপনি এটা পড়েন। আচ্ছা, ইয়াযহাবু হামিদুন ওয়া সাঈদুন ইলাল মাদ্রাসাতি। অর্থ বলেন। আহ, আহ, হামিদ এবং সাঈদ মাদ্রাসায় মানে স্কুলে যায়, গুড। স্কুলের দিকে যায়। হ্যাঁ, তাহলে হামিদ মারফু কেন ম্যাডাম? হামিদ হচ্ছে ডুয়ার, গুড। আর সাইদ মারফু কেন? সাঈদ হচ্ছে হামিদের সাথে যাচ্ছে, মানে হামিদের ফলোয়ার। ফলোয়ার আর কি। হ্যাঁ, হ্যাঁ, এই ফলোয়ারের সম্পর্কটা তৈরি করতে হচ্ছে ওয়াও। ওয়াও, হ্যাঁ, ওয়াও এর ডানে যেটা আছে, জি, ঠিক সেইভাবে করেই ওয়াও এর বামের নাউনটা বসবে। বসবে। এইটাকে বলে মা আতুফ আলাই, এটাকে বলে মা আতুফ। হ্যাঁ, মাতুফ, তো জি, আমরা শুধু মা আতুফ মনে রাখলেই হবে, মা আতুফ। ওয়াও এর বামে যেটা বসতেছে তাকে হুম, আমরা মা আতুফ বললেই আমরা বুঝে যাব যে আগেরটাকে সে ফলো করে মারফু ফলো মানসুব করছে, মাজরুর হয়েছে। জি। তারপরে বলেন ম্যাডাম। তারপর হচ্ছে রাআইতু হামিদান ওয়া সাঈদান ফিল মাদ্রাসাতি। আমি দেখেছি হামিদ এবং সাঈদকে মাদ্রাসাতে। সুন্দর। এখানে আহ, হামিদ কাকে দেখেছে, এটা মানসুব হয়েছে, এবং সাঈদ হচ্ছে ফলো করেছে হচ্ছে গিয়ে গুড হামিদকে। গুড, মাতুফ। হ্যাঁ, ওকে। মারুফ, হ্যাঁ। তারপরে যাহাবতু ইলা হামিদিন ওয়া সাঈদিন। আহ, আমি দেখেছি, না, আমি যাহাবতু, গিয়েছি। আমি গিয়েছি হামিদ এবং সাঈদের কাছে। এখানে সুন্দর। যার মাজরুর হলো আর কি। আর আর সাইদ বলতেছে মানে মারতো, হামিদকে। সাঈদ হচ্ছে মারতো, হ্যাঁ, হামিদকে ফলো করেছে, গুড। মারতো। তাহলে আশা করি এইখানে যে কালো, ও, কালো কালার করা যে নাউনটা প্রতি ক্ষেত্রে সাইদুন, সাইদান এবং সাইদিন, সে কেন রূপান্তর হচ্ছে, এই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন তাহলে, এবং বুঝে থাকেন, তাহলে আমাদের শেখা হয়ে গেল। সেটা হচ্ছে যে সাইদ তার আগে যে নাউনটা আছে তার অনুসারী, এবং সেই অনুযায়ী সে রূপান্তর হয়েছে। ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে। আপনি মনে হয় একটু অসুস্থ, আল্লাহ আমার আপনাকে একটু সুস্থ করে যে দিক। বলবো। জি জি প্লিজ। আমি একটা প্রশ্ন করছি, হামিদ এবং ফাতিমা মাদ্রাসায় যায়, এর হ্যাঁ, আরবিটা কি তাহলে? এইখানে হামিদের নাউন হচ্ছে বসবে, ফাতেমারটা বসবে না। ও, মানে যখন কোথাও পুরুষ আছে সেখানে হুম। পুরুষ অগ্রাধিকার পাবে। ঠিক আছে, ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র, অন্য কিছুতে না। আর পুরুষ কোথায় অগ্রাধিকার পাবে ইয়াযহাবু আমাদের। হামিদুন ফাতিমাতু জি। ইলাল মাদ্রাসাতে, তাহলে এখানে ইয়াযহাবু হবে, তাই তো? হ্যাঁ, ইয়াযহাবু হবে। জি। ঠিক আছে, যেখানে আপনার একজন পুরুষ আছে, 5জন মহিলা আছে, সেখানেও পুরুষবাচক শব্দ দিয়ে সবাইকে সম্বোধন করলেই হবে। ঠিক আছে, যে কিন্তু যেখানে শুধু মহিলা, সেখানে মহিলাদের শব্দ আনতে হবে। হ্যাঁ, ওকে। শুধুমাত্র সম্বোধনের ক্ষেত্রে এটা, অন্য ক্ষেত্রে না। আবার আপনারা বা আমাদের অনেকে বুঝবেন না যে যে মহিলাদেরকে ইয়ে করা হয়েছে, তাদেরকে অমর্যাদা দেওয়া হয়েছে, এরকম না। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি 4-এ, বদল। এটাই বলেন আপনি শফিকুল ইসলাম। বদল এটা কিভাবে হয় আমরা একটু দেখি। আল বাদালু, আপনি এটা পড়েন। শফিকুল ইসলাম শুনতে পাচ্ছেন?
আনমিউট করতে হবে। হ্যাঁ। জি। নাজাহা আখুকা হাশিমুন। গুড। অর্থ বলেন আগে। হ্যাঁ। আমার ভাই হাশিম পাশ করেছে? নাজাহা। নাজাত পেয়েছে। তোমার ভাই হাশেম কি পাশ করেছে? হুম, হুম। তোমার ভাই হাশেম কি পাশ করেছে? এখন প্রশ্ন হচ্ছে, দেখেন, নাজাহা তো ভার্ব, হ্যাঁ, তাই না? আচ্ছা, এইটা ডুয়ার কোনটা? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনছি। বলছি, নাজাহা হচ্ছে এখানের ভার্ব, তাহলে তার ডুয়ার যেটা, সেটা কোনটা হবে? নাজাহা আখুকা। গুড। শুধু আখু, শুধু আখু হচ্ছে হুম। ডুয়ার, তাই না? আর আখুকা হলো মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই যে আমরা স্পেশাল পাঁচটা নাউন শিখেছি, তার মধ্যে স্পেশাল একটা এখানে পাস্তার আসছে। একটা, হ্যাঁ, গুড। জি। আখুকা আখা আখু, আখি। হ্যাঁ, এখানে শেষ হয়ে গেল। এই পর্যন্তই সেন্টেন্স যথেষ্ট ছিল। কাউকে আপনি যদি জিজ্ঞেস করেন তোমার ভাই কি পাশ করছে, এর সাথে হুম। এবার আমি তার নামটা উল্লেখ করে দিলাম, যে হাসিমন। তোমার এখন ভাই প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে হাসিম এটা মারফু কেন? কারণ হচ্ছে যে হাসিম সেই এই আখু, তো জি যেহেতু জি জি আখু মারফু, সেজন্য হাসিমও মারফু। হ্যাঁ, জি। অর্থাৎ এই আখুটা হলো মুবদাল, আর হাসিম হচ্ছে বদল। তো বদল সবসময় বদল। মুবদালকে অনুসরণ করবে, এজন্য এখানে হাসিম মারফু। পরেরটাতে যাচ্ছি, বলেন এটাও। হাজা তলিবু। প্রশ্ন আর কি, এই ছাত্রটা কি পাশ করছে? এখানেও সে ডুয়ার। কে ডুয়ার বলেন তো এখানে? এখানে হাজা গুড। আর হাজার ত- পরে তলিবু, এটা হচ্ছে বদল। হুম। এরপরে এটা পড়েন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু আগেরটা স্যার, এখানে হাজা কি হবে স্যার? হ্যাঁ, সাবজেক্ট হবে স্যার? আনাজা, আমরা যদি শুধু এটাকে মনে করেন আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, এখানে এই শব্দটা নাই ধরেন। ওটা আচ্ছা তাহলে ঠিক আছে স্যার, মানে যেহেতু ভার্বের পরে তো স্যার হ্যাঁ, একটু। মনে করেন কি আপনার সামনে একটা ছেলে আছে, এবার আপনি আমাকে আঙ্গুল দিয়ে তাকে দেখায় বলতেছেন এ কি পাস করছে? তো সেইটাই হচ্ছে এই 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 যে সেই প্রশ্ন, আনাজা হাদা। এখন এর সাথে যখন আপনি তলিবকে যুক্ত করছেন, তখন এই তলিব আর ছাত্র একই লোক। মানে তখন ওই হাজার তলিব ও স্যার ওই যে বদল মুবদাল হয়ে যাবে হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। ধন্যবাদ স্যার, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট দেখেন, এটা পড়েন। আরিফু আখাকা হাসিমান। হ্যাঁ, সীমান। হাসিমান, আমি তোমার ভাই হাসিমকে চিনি। গুড, গুড। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আখ, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? আখা এটা মানসুব। কেন মানসুব? স্পেশাল ভার্বের আখা। না, সেটা তো হুম। আছে, কিন্তু কারণটা কি? এটার ওটা তো চিহ্ন, আমরা কাকে চিহ্ন জানতে কাকে চাই। কাকে হ্যাঁ, অবজেক্ট। জি। আমরা অবজেক্ট, বলবো হ্যাঁ। এটা অবজেক্ট বা মাফউলুন বিহি। এখন এই হাসিমান পরে এই যে যিনি ভাই উনি হাসিম, এই কারণে হাসিমও মানসুব। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো হচ্ছে সব অনুসারী রূপান্তর। আরিফু হা আরিফু হাদা তালিবা, আমি কি একে চিনি? একই একই রকম বিষয়। আচ্ছা, তাহলে এটা আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এটা, হুজুর, এখানে যে সাইন কুই বা অনুসরণ যেটা করবে, এটা হ্যাঁ, আখা হাসিমান। হ্যাঁ, এটা কি রেখে সাইন গুলো যেটা এখানে যেমন মানসুব, ওইটাও মানসুব, বা ওই যেমন জবর হয়েছে শেষেরটা দুই জবর হয়েছে, এটা হ্যাঁ, হ্যাঁ, কি সবগুলো কি ফলো করবে? এক সব, বছর, হ্যাঁ, এটা হ্যাঁ, এক হ্যাঁ, বছর হলে বদল মুবদল সেম হবে, মানে তারা ওইটা নিয়ে টেনশন। আমরা হচ্ছে যে
আমরা দেখব যে এই দুইটার সাথে মানে এই পাশে যে যেটা আসতেছে নাউনটা, সে সে কিভাবে আসতেছে এবং সে কেন এটা হলো। এখন আপনি যে প্রশ্নটা করছেন সেটা তো সেন্টেন্স কিভাবে হবে ওইটার উপর নির্ভর করে। আবার করেন আপনার প্রশ্নটা। না, আমি বলছিলাম যে উম বদল মুবদলকে ফলো করে, তাই হুম। কোন কোন ক্ষেত্রে ফলো করে? সব আপনার সময়, সব সময়, পতনের ক্ষেত্রে করে, তারপর জেন্ডারের ক্ষেত্রে করে, সব এটা সব এটা ক্ষেত্রে। ও আচ্ছা, ওইটা ওইটা হচ্ছে একই রকম হবে, তারাও ওই আম, জেন সব কিছুর ক্ষেত্রে সব সময় সেম। মানে জি আপনার এটা হলো নাত মানুতের মতো না, এটা হচ্ছে রেডিমেড পাবেন আপনি, সেটাকে বুঝে নিয়ে আসা আর কি। হুম? জি। আচ্ছা, তাহলে আমরা এটা আর পড়লাম না। 2 নাম্বার যেটা বাদ রেখে আসছিলাম ওইটা একটু পড়ি। তাওকিদটা কি? এখানে দুইটা শব্দ আপনাদেরকে আমরা একটু নতুন করে নিয়ে আসবো আপনাদের সামনে, তাওকিদ কিভাবে ব্যবহার হয় আর তাওকিদ বা জোরালোকরণটা। আচ্ছা, আপনাকেও অনেক ধন্যবাদ। এরপরে কে আছেন? আচ্ছা, তারপরে আশরাফ পারভেজ, আপনি আসেন, অসুবিধা নাই, আমরা আপনাকে হেল্প করব। আপনি পড়েন এখানে কি লেখা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দাখালাত তুল্লাবু কুল্লুহুম। গুড। দাখালা প্রবেশ করা, তুল্লাবু তুল্লাবু এটা হলো ছাত্ররা, হুম। কুল্লুহুম হুম। কুল্লুহুম কুল্লু মানে সবাই, সবাই সবাই মিলে সব বা প্রবেশ সব। করলো। কুল্লু মানে সবাই ছাত্ররা ঠিক না, সবাই সব। প্রবেশ করলো। আর হ্যাঁ, হুম মানে তাদের। আচ্ছা, কুল্লুটা সবসময় মুদাফ হিসেবে ব্যবহার হয়। কুল্লু, আচ্ছা। হুম। আমি আসি, দেখেন, জি, কুল্লু, মূলত শব্দটা কুল্লুন, জি স্যার। মূলত শব্দটা কি? কুল্লুন। এখন সে যদি মুদাফ হিসেবে ব্যবহার হয় তাহলে সে কিভাবে হবে? কুল্লান হওয়ার কথা। না না না, কেন? মুদাফ হলে একটা হবে, একটা, হ্যাঁ, হয় মুদিনা। কুল্লু অথবা কুল্লা, হুম, ঠিক আছে, অথবা কুল্লি। জি স্যার। হুম। তাহলে আমি, দেখেন, আপনাকে আবারও সবাই লক্ষ্য করেন, কুল্লুন মূলত শব্দটা সে যদি মুদাফ হিসেবে ব্যবহার হয়, মারফু হলে কুল্লু, কুল্লা, কুল্লি। ঠিক আছে, এবার আপনি আপনার মুখ থেকে একটু বলেন। ওস্তাদ, এটা হলো নর্মালি কুল্লুন শব্দটা ছিল, হুম। এখান থেকে যদি মারফু হয় তাহলে কুল্লু, মানসুব হলে কুল্লা, হুম। মাজরুর হলো কুল্লি। এটা একটা হয়ে যায়। কথা বাদ পড়ে গেছে, ওটা গুরুত্বপূর্ণ, যে যদি সে মুদাফ হয় এবং প্রথমে এটা যদি বলবো, মুদাফ হয়, হ্যাঁ, মুদাফ হয় এবং মুদাফ মারফু হলে হয় তাহলে তখন, কুল্লু, হ্যাঁ, হ্যাঁ, মানে মুদাফ দুই মানসুব হলে দুই কুল্লা। পেশ, দুই জবর দুই জেরের পরিবর্তে এক কি পেশ, জবর? এক এক জবর এক জের হচ্ছে। গুড, গুড, জি পরিষ্কার। স্যার। এখন আমরা আসি, আপনি আবার এই সেন্টেন্সটা যদি বলেন, প্রথম যেটা আমরা পড়েছিলাম এটা। দাখালাত তুল্লাবু কুল্লুহুম। সুন্দর, অর্থ বলেন। ছাত্ররা সকলেই প্রবেশ করেছে। সুন্দর, সুন্দর, হ্যাঁ, সুন্দর অনুবাদ। এখন প্রশ্ন, এই কুল্লুটা, হ্যাঁ, জি স্যার। এটা মারফু কেন হলো? এটার কারণ আহ, হচ্ছে এই যে এটা তুল্লাবুটা, আগেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেরটা। এটাকে ফলো করছে। জি স্যার। এই কুল্লু বলে কাদের বোঝানো হচ্ছে? ছাত্র। সুন্দর। তো এই ছাত্র যেহেতু মারফু, এই কুল্লুটাও মারফু হবে। জি স্যার। আচ্ছা, তারপরে আরেকটা দেখাই আমরা, বলেন। কলা কলা লি হাদাল মুদিরু নাফসুহু। আচ্ছা, এই নাফসুনের অনেকগুলো অর্থ হয়। নাফসুন মানে আত্মা, নাফসুন মানে ব্যক্তি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এইখানে বুঝাচ্ছে হলো যে হিমসেলফ, ঠিক আছে, জি স্যার। হিমসেলফ। নাফসুহু মানে হিমসেলফ, তাহলে নাফসুকা মানে হবে কি? নাফসু মানে তার নফস, না না তাকে। না 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 না, আমি আবার বলি, দেখেন, নাফসুহু মানে হচ্ছে নাফসু, হিমসেলফ, হ্যাঁ। তাহলে নাফসুকা অর্থ কি হবে? আহ, ইয়োর সেলফ। তার নফস, ইয়োর সেলফ। না, নফস ঠিক না, এখানে ব্যক্তিটাকে বোঝানো আচ্ছা হচ্ছে, আচ্ছা, নাফসুহু হিমসেলফ। হিমসেলফ, ইয়োর তাহলে সেলফ, নাফসুকা ইয়োর ইয়োর সেলফ। সেলফ, তাহলে নাফসি। নাফসি মাই সেলফ। গুড। এখন অনুবাদ করেন।
কলা বলল লি, আহ, তিনি লি, বলেছেন আমাকে। তিনি বলেছেন আমাকে, হাজাল মুদিরু হুম নাফসুহু, হুম হাজাল, আচ্ছা, হাজাল, এখানে একটু একটু ইয়ে আছে, আপনাকে আমি বলি, এইটা আগে পড়েন। কলা লি হাজা, অর্থ কি? তিনি আমাকে বললেন এটা এইটা, কি বলেছেন এইটা, বলেন? তিনি আমাকে এটা বলেছেন, ঠিক আছে। তিনি আমাকে এটা বলেছেন, হ্যাঁ। এবার এই মুদির হচ্ছে এই কল আর নাউন, আচ্ছা, মানে মানে, ডুয়ার। জি, তাহলে কে বলেছে কথাটা? মুদির বলেছে, মুদির আমাকে মুদির কথাটা আমাকে বলেছে। বলেছে কথাটা, এবার নাফসুহু মানে হিমসেলফ। হ্যাঁ, নিজে তিনি, আমাকে এই কথাটা বলেছে, এক্সিলেন্ট, মুদির এক্সিলেন্ট, আমাকে নিজে এই কথাটা বলেছে। এক্সিলেন্ট। আবার আরবিটা বলেন। কলা লি হাজাল মুদিরু নাফসুহু, হুম মুদির শিক্ষক বা প্রধান শিক্ষক হুম আমাকে নিজে এই কথাটা বলেছেন। মাশাআল্লাহ। এখন এইখানে এই নাফসুহু, এটা মারফু কেন দেখেন? আপনি কাকে বুঝাচ্ছে এই নাফসু বলে? মুদিরু, মুদিরু মুদিরু মারফু, সেজন্য নাফসুও মারফু হবে। মারফু, জি আচ্ছা, উস্তাদ। মুদিরু কেন মারফু? এ, এ, হাজা, না না না, না, কলার সে কলা, ডুয়ার, কলাটা কলার সাথে সম্পৃক্ত, কলার ডুয়ার। কলার ডুয়ার, হ্যাঁ, হ্যাঁ, ডুয়ার সবসময় মারফু। তাহলে মারফু, পরের বার আসছি, দেখেন এটাও আপনি বলবেন, জি এখান উস্তাদ। থেকে পড়েন। সালতু তুল্লাবু, তুল্লাবা হুম কুল্লাহুম, গুড। অর্থ সালতু, বলেন আগে। আহ, অর্থটা হলো, ছাত্রগণ সকলেই জিজ্ঞাসা না 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 করেছে, না, সাআলতু মানে কি? আমি। সালতু, আমি জিজ্ঞাসা করেছি সকল ছাত্রদেরকে, গুড। আমি সকল আমি ছাত্রদেরকে। জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, এখানে কুল্লা মানসুব কেন? কুল্লা, তুল্লা বা হচ্ছে যে এখানে উস্তাদ, গুড। তুল্লা বা প্রধান মানসুব object কেন? এ, তারপরের যে, প্রশ্ন। এটা হলো অবজেক্ট হচ্ছে, এক্সিলেন্ট, জি উস্তাদ, এক্সিলেন্ট। তাহলে এই এই কুল্লা হচ্ছে এই তুল্লাবের প্রতিনিধি, হ্যাঁ। জি উস্তাদ, আমি সকল ছাত্রদেরকে জিজ্ঞাসা করেছি। জি উস্তাদ, যে হুম, এটা ভার্ব আর এটা ইয়া হচ্ছে, যে হ্যাঁ। অবজেক্ট হচ্ছে। আচ্ছা, তারপরে এটা বলেন। সালতুল মুদিরা, মুদিরা, মুদিরা নাফসাহু, হুম নাফসাহু, এবার মুদিরা আপনাকে হেল্প করা নাফসাহু। হবে না, আপনি সুন্দর অনুবাদ করেন, আচ্ছা, নির্ভুল। আচ্ছা, সালতু, সালতুল মুদিরা নাফসাহা, তাহলে এটা নাফসাহু। কেন? নাফসাহু, হুম আহ, প্রধান শিক্ষক নিজে এই প্রশ্নটা করেছে। না না না, সাআলতু মানে কি? ওই যে ও, উপরের না, ও, সালদু, আচ্ছা, আচ্ছা, আহ, ইয়ে, ইয়েকে, মুদিরকে বা প্রধান শিক্ষককে আমি এই নিজে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছি। না না, দেখেন নাফসাহুর অনুবাদ কি হবে? নাফসাহু হলো, ইয়েটা হচ্ছে হিমসেলফ। হ্যাঁ, আমি তাকে এই প্রশ্নটাই করেছি, সরাসরি এভাবে বলতে পারেন যে আমি আচ্ছা, তাকেই আচ্ছা, প্রশ্নটা করেছি। এই আমি নাফসাহু। মুদির, হ্যাঁ, আমি হলো মুদিরকে নিজে এই প্রশ্নটা করেছি। হ্যাঁ মানে সরাসরি মুদিরকেই করেছি, ঠিক আছে। এইটা একটু ইয়া হচ্ছে আর কি, কমপ্লেক্স মনে হচ্ছে। মানে আমি, এই, আমি মুদিরকে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ এটা হ্যাঁ, একটু শুধুমাত্র একটু সাল তো না। তাওকিদ, একটু তাওকিদ দেওয়া, আপনার একটু একটু জোর দেওয়া। হ্যাঁ, আচ্ছা, যে আমি স্যারকে আমি আমি জিজ্ঞাসা করেছি, এভাবে, যে অন্য কেউ না, আমি নিজেই জিজ্ঞাসা করে শুনে নিয়েছি, ঠিক আছে। তাহলে এটা, এটা তো হওয়ার কথা হলো সালতুর সাথে সম্পৃক্ত হওয়ার কথা ছিল। না না, কেন? আপনি চেহারা দেখেন, নাফসা জবর পেশ আছে, জবর আছে না? জি স্যার, এটা মুদিরা। মুদিরার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি এটা এটা, দেখে বুঝতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছি আপনি কিন্তু যদি, আর আপনি যদি বলতেন যে আমি নিজে তাকে প্রশ্ন করছি, তাহলে কিভাবে বলতে হবে বলেন তো, একটু চেষ্টা করে। নাফসু, ইয়া, নাফস, নাফস, নাফসু কি হতো? না না, নাফসি। নাফসি, হ্যাঁ, নাফসি হয়তো। তখন হতো যে আমি নিজে স্যারকে জিজ্ঞাসা করেছি, ঠিক আছে। আচ্ছা, আর এখন হচ্ছে এখানে যে বলা আমি, বোঝা যাচ্ছে যে, যে ওই প্রধান শিক্ষককে মানে হিমসেলফকে, প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হয়েছে এটা। হ্যাঁ আমি নিজে জিজ্ঞাসা করে, আমি জিজ্ঞাসা করেছি প্রধান শিক্ষককে সরাসরি, এভাবে বলতে পারি, আচ্ছা, ঠিক আরো আছে। আর জোর এখানে দিয়ে। স্বয়ং কথাটা বলা যায় কি? হ্যাঁ হ্যাঁ, স্বয়ং, আমি প্রধান শিক্ষককে স্বয়ং প্রশ্নটা করেছি আর কি, হ্যাঁ। স্বয়ং স্বয়ং, হুজুর এখানে, হলে কি নিজের সাথে স্বয়ং এখানে প্রধান সম্পৃক্ত হয়ে যায় না? শিক্ষক। এখানে মুদিরা মানসুবের কারণে নাফসা হলো, তাই তো? জি। তুল্লাবার কারণে কুল্লা হলো,
এটা তো কুল্লা, জি মেন। জি 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 মেন বলছি স্যার। জি, আপনার প্রশ্নটা করেন আশরাফ পারভেজ ভাই প্লিজ। আমি বলতে চাচ্ছি যে স্বয়ং কথাটা, স্বয়ং মানে তো নিজের হয়ে যায়। না, স্বয়ং মানে, স্বয়ং প্রধান শিক্ষককে, আচ্ছা স্বয়ং প্রধান শিক্ষককে। শিক্ষককে আমি প্রশ্ন না, করেছি, স্বয়ং এরকম মানে বলা যায়। নিজন না, কিন্তু এটা ভুল আছে আপনার। এটা উম, হ্যাঁ, স্বয়ং ম্যাডাম আপনারটা ঠিক আছে, আমি ওনাকে বলছি স্বয়ং প্রধান স্বয়ংটা শিক্ষককে আমি প্রশ্নটা করেছি। হুম, এটা বুঝতে বুঝাচ্ছে পেরেছি। মনে হয় কারো ভায়াতে করে নাই আর কি, কারো মাধ্যমে করে নাই, স্বয়ং প্রধান হ্যাঁ, শিক্ষককে সরাসরি করেছে। আমি প্রধান শিক্ষককে আমি করেছি। সরাসরি এটাতে আর একটু ভালো হয়। হ্যাঁ হ্যাঁ প্রধান শিক্ষককে জিজ্ঞাসা হ্যাঁ, মানে করেছে। মনে করেন কি কোনো একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ইয়ে হলো যে স্যার আর কিভাবে শুনলা, তখন আপনি যদি বলেন যে আমি নিজেই টেলিভিশনে নিউজ শুনেছি, তখন তখন তো জিনিসটা আরো স্পষ্ট হয়ে যায়, তাই না? বা আমি নিজে শুনেছি যে নিউজে এটা বলতেছে। হ্যাঁ, জি আমি আমি ওস্তাদ, এবার আমি এবারে স্বয়ং হ্যাঁ। নিউজে শুনেছি এরকম। আচ্ছা, তো বুঝতে পেরেছি ওস্তাদ। যখন আপনি জিজ্ঞেস করে শুনে আসছেন নিউজ থেকে, তখন তো আর সংশয়টা কেটে যায় যে হ্যাঁ বক্তার প্রতি আমাদের হচ্ছে যে বিশ্বাস আছে, সে বিশ্বস্ত, সে যেহেতু শুনে আসছে তাহলে এটা ঠিক আছে। একইভাবে সে বলছে যে প্রধান শিক্ষককেই আমি স্বয়ং প্রশ্ন করছি, হ্যাঁ, আর কারো কাছে না, প্রধান সাপোজ শিক্ষক। আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি ওস্তাদ, তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করছি, তাহলে এই যে আপনাকেই স্বয়ং জিজ্ঞাসা করছি, হ্যাঁ হ্যাঁ সরাসরি জিজ্ঞাসা করছি কোনো ডাউট হইলে। জি 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 এটাও একটা সালতু উস্তাজু নাফসাহু। হ্যাঁ হ্যাঁ উস্তাদ, সালতু উস্তাদা। উস্তাদ। উস্তাজা নাফসাহু। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আমি উস্তাদকে নিজে ইয়ে করেছি, কোশ্চেন করেছি বা জি, প্রশ্ন করেছি। ঠিক আছে উস্তাদ। পরেরটাতে যাচ্ছি, মাজরুর হলে কেমন হয় বলেন। আহ সাল্লামতু আলা তুল্লাবি কুল্লিহিম। হুম, সাল্লামতু, আমি সালাম দিয়েছি। সাল্লামতু আমি সালাম দিয়েছি আলা, এই যে আলা জার হওয়ার কারণে মাজরুর হচ্ছে, হুম, তুল্লাবি হচ্ছে, এবং কুল্লিটা হলো যা ইয়ে থেকে মানে তুল্লাবিকে ফলো করছে। জি, তাহলে আমি অর্থ কি হবে? সকল ছাত্রকে সালাম দিয়েছি। ওকে, এটার আরো একটা অনুবাদ হতে পারে, আমি সকল ছাত্রের সামনে পেশ করেছি। সাল্লামা ইউসাল্লিমু মানে একটা সালাম দেওয়া, আর একটা হতে পারে উপস্থাপন করা, হ্যাঁ, আচ্ছা, দুইটাই কিন্তু ব্যবহার হয় আল্লাহুম্মা জোরালো ভাবে। সাল্লি ওয়া সাল্লিম। না ওইটা, হ্যাঁ ওইটা সালাম দেওয়া অর্থে আপনি যেটা বলছেন। আচ্ছা, আবার কোনো কিছু আপনি পেশ করেছেন কোথাও, সেখানেও সাল্লামা ইউসাল্লিমু হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে সাল্লাম তো পেশ করা হয়, সালাম দেওয়া হয়। হ্যাঁ আলা হ্যাঁ সাল্লাম তু বায়ানি আলাল মুসাল্লিনা ফি ইয়াউমিল জুমআ। কি বলছি বলেন? সাল্লাম তো বায়ানি, হুম, বায়ান, আমার বায়ানি, বক্তৃতা আমি পেশ করেছি বায়ান, হ্যাঁ আমার বক্তৃতা ইয়েতে জুমার দিনে আমি আমার বক্তৃতা পেশ করেছি মুসলমানদের। মুসল্লিদের, মুসলমানদের সামনে, মুসল্লিদের সামনে, ঠিক আছে। ওকে, এরপরে বলেন। তো সাল্লাম তু, শব্দটা কি সবসময় মুদাফ তাহলে? না, সাল্লাম তু তো 2 নাম্বার না ফর্ম থেকে কুল্লু, আসছে। কুল্লু, কুল্লু, হ্যাঁ, কুল্লু কুল্লু সবসময় শব্দটা মুদাফ কি না। মুদাফ? হ্যাঁ হ্যাঁ মুদাফ, সব সময় না, তো অধিকাংশ সময় সে মুদাফ হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে বলেন। সাল্লাম তু আলাল মুদিরি হুম নাফসিহি। হুম সাল্লাম তু সালাম দিয়েছি আলাল আলাল মানে হলো মুদিরকে, স্বয়ং মুদিরকেই সালাম দিয়েছি। গুড, আমি স্বয়ং মুদিরকেই সালাম দিয়েছি, হ্যাঁ, বা দিয়েছি, সরাসরি তাকেই আমি সালাম দিয়েছি। সালাম সালাম দিয়েছি। যার মাজরুরের কারণে মাজরুর হয়েছে এবং পরেরটাও মাজরুর হয়েছে। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে তাওকিদ, জোরালো করা। মনে করেন আপনি জোড়া। যদি বলেন সাল্লাম তু আলা তুল্লাবি, এটাই যথেষ্ট, আমি ছাত্রদেরকে সালাম দিয়েছি। যখন আপনি বলবেন আমি সব ছাত্রদেরকে সালাম দিয়েছি, তখন ওই কথাটা একটু জোরালো হয়। হ্যাঁ, আমি সরাসরি জি, প্রধান বুঝতে পেরেছি। শিক্ষককে সালাম দিয়েছি, তখন কথাটা একটু জোরালো হয়। এই, আর সেক্ষেত্রে ওই জোরালোকরণের জন্য যে তাওকীদ শব্দটা মানে আপনি হলো আনছেন, আসলে মানে এটাকে ইম্পর্টেন্স দেওয়াকে, ইম্পর্টেন্স দেওয়া এটা বোঝায়। দেওয়া, এবং সেই সাথে সাথে যেই শব্দটা আপনি এনেছেন তাকে যেন জি, সঠিকভাবে প্রয়োগ করা, বা তার অবস্থানটা কি সেটাও বলা আর কি। তাকে কিভাবে বলবো। আমার একটা প্রশ্ন ছিল, আমি হ্যাঁ কি হ্যাঁ বলবো? প্লিজ ম্যাডাম, জি জি। এটা হচ্ছে এটার সাথে আহ, বদল মুবদাল আর এই তাওকিদ, হুম, এটা কি এই যে জোর দিয়ে বলা হচ্ছে, এই কারণেই এই ডিফারেন্সটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
না, কিন্তু হয়েছে কি ম্যাডাম, বদল মুবদালের ক্ষেত্রে আমি যে মনে কোনো হয় শব্দ বুঝতে আসতে, পারছি, কিন্তু আমি ঠিক ফর্মুলাটা ধরতে না পারছি না না। আমি বলি ম্যাডাম, বদল মুবদালের ক্ষেত্রে যে কোনো শব্দ আসতে পারে বদলের জায়গায়, কিন্তু মুব এখানে শুধু কুল্লা আর নাফসুন এই দুইটা দিয়েই আমরা শিখবো, এটাতেই হবে আমাদের। মনে করেন বলা হলো তোমার ভাই ইউসুফ কোথায়, এখন তার ভাইয়ের নাম ইউসুফ নয় তো হামিদও হতে পারে, আমি সেটা বলছি, ঠিক আছে, কিন্তু এই দুই ক্ষেত্রে কুল্লু আর নাফসুন দিয়েই আমাদের চলবে। আরো যখন আসবে তখন সেটাকেও আমরা আলোচনায় নিয়ে আসব। অর্থাৎ আপনি এটাকে ওইটা যে ফলো করে এতটুকু জানলেই আপাতত হবে, তারপরে আস্তে আস্তে আরো জানা যাবে। হ্যাঁ, অনেক সময় ম্যাডাম হয় যে প্রথম প্রথম যখন লোকে গাড়ি চালানো শেখে তখন ভয় পায়, একটু আস্তে আস্তে যায়, সামনে আর একটা গাড়ি আসলে নার্ভাস হয়ে যায়। এরপরে যখন সে নিয়মিত গাড়ি চালায়, চালাতে 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 এক সময় আর ওটা সমস্যা হয় না, তখন চিকন গলি দিয়েও সে চালাতে পারে। তো প্রথমে একটু একটু মনে হবে যে একটু কেমন কেমন, এরপরে যখন পড়া শুরু করবেন ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। জি, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? অর্থাৎ আমার একটা এর প্রাসঙ্গিক একটা কোশ্চেন আছে। বলেন। আমরা প্রায় সময় শুনি যে এটা তাহাকিক, হুম। তাহাকিক জিনিসটা কি? তাহকিক মানে হচ্ছে বিশ্লেষণ করা। যদি তাহকিকের দৃষ্টিভঙ্গিতার উপরে শব্দ নির্ভর করে, যেমন আপনি যদি হাদিসের তাহকিক বলেন, ঠিক আছে, জি স্যার। তখন বুঝাবে যে এই হাদিসটা নিয়ে গবেষণা করা, কে বলেছে এটা শুদ্ধ না অশুদ্ধ, এটা করা। এরপরে মনে করেন কোন একটা ঘটনার তাহকিক করছেন, ওটার ভিতরের সত্যতাটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন। আর যদি গ্রামারের ভাষায় শব্দের তাহকিক বলেন, তখন হবে ওই শব্দটার বিশ্লেষণ করছেন, তার রুট কি, তার বাপ কি, এটা ভার্ব না নাউন, হুম, এরকম। মানে এখন তাহাকিক দিয়ে সত্যতা প্রকাশ করা হয়, মানে বিশ্লেষণ করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কোন ক্ষেত্রে বলছেন সেটা বললে আমি আরো ভালো বলতে পারতাম। ব্যবহারের মানে আমরা যে অনেক প্রসঙ্গটা সময় যে বলেন। অনেক বইয়ের ক্ষেত্রে দেখি, যে হাদিসের ক্ষেত্রে বা যে কোনো হ্যাঁ, ক্ষেত্রে দেখা যায় হাদিসের যে ক্ষেত্রে, তাহকিক, জি জি, হাদিসের ক্ষেত্রে তাহকিক তাহকিক মানে হচ্ছে, বুখারী শরীফ তাহকিক। হ্যাঁ হাদিসের ক্ষেত্রে তাহকিক মানে হচ্ছে যে ওই হাদিসেরটাকে আরো বিচার বিশ্লেষণ করা। মনে করেন যে ওইটা নিয়ে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এবং ওইটার যাচাই বাছাই করা হয়েছে, এরকম। আচ্ছা, ঠিক আছে স্যার। আরেকটা অপ্রাসঙ্গিক, তারপর একটু জানতে ইচ্ছা করছে, তাকলিদ জিনিসটা কি? কি করে দিলেন? আচ্ছা, তাকলিদ হচ্ছে উম, মাযহাবের ক্ষেত্রে ব্যবহার হয়। তাকলিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পিছনে পিছনে চলা। আর পরিভাষায় তাকলিদ হচ্ছে যে কোনো একজন আলেমকে নিজের গাইড হিসেবে সিলেক্ট করে তার দেখানো আমলগুলো করা আর কি, হ্যাঁ, তার কাছে জেনে জেনে জিজ্ঞেস করা বা তাকে হুবহু অনুসরণ করা, এই। সেই ক্ষেত্রে যদি আমি কাউকে অনুসরণ করি, যদি ভুল করে থাকি, মানে তার নির্দেশনাটা ভুল হয়ে থাকে, সেটার জন্য আমি কি পাপী? না, পাপী না, কিন্তু আপনি যদি জানতে পারেন সেটা ভুল তখন সাথে সাথে ফিরে আসতে হবে, পাপী না হবেন না। জানা পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, না জানা পর্যন্ত কোনো অসুবিধা নেই। ঠিক হ্যাঁ, আছে, বরং ওইটাই ইনশাআল্লাহ স্যার। নিরাপদ। হ্যাঁ, জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে। আপনাদের সবার ইনশাআল্লাহ। নিরাপত্তার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আমরা সবার সবার জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন এবং এই দেশটাকে ভালো রাখুন। হ্যাঁ, যে আমরা আমিন। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।